একটি মেয়ে দুর্ঘটনাবশত এক ডাইনির ঘরে ঢুকে পড়ে। অজান্তে সে ডাইনিকে সিল করে রাখা লাল পর্দাটি টেনে খুলে ফেলে। এতে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পালাতে চায়, কিন্তু সে জানতো না ঘরের বাইরেও সমান ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। বাইরে হাতে ইলেকট্রিক করাত ধরা এক ভাঁড় যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। দরজা খুলতে না পেরে মেয়েটি ডাইনিদের দিকে তাকায়, কারণ তার স্পষ্ট মনে ছিল এই ডাইনিদের সামনেই তার এক সঙ্গীকে জীবন্ত নির্যাতন করে হত্যা করা হয়েছিল। ভাগ্য ভালো এই ঘরের ডাইনিরা একেবারেই নড়ল না। সাহস পেয়ে মেয়েটি ঘরের ভেতর পালানোর উপায় খুঁজতে থাকে, কিন্তু সে জানতো না এই ভয়ঙ্কর খেলাটির আসল বস খুব শিগগিরই সেখানে আসছে। অপ্রত্যাশিতভাবে বস ঘরে ঢুকে মেয়েটিকে হত্যা না করে একটি লাল কাপড় দিয়ে ঘুমিয়ে পড়া মেয়েটির শরীর ঢেকে দেয়। একবার আঙুল বাজাতেই ডাইনিদের নির্দেশ দেয় মেয়েটির জন্য খাবার এনে দিতে। ঠিক তখনই রাত 12টার ঘন্টা বাজে। বস নিজের ঘরের চাবি রেখে নরম গলায় বলে পরের রাতে যেন মেয়েটি তার ঘরে আসে। এইদিকে বাইরে থাকা সঙ্গীরা ভয়ে পুরো রাত দুঃস্বপ্নে কাটায়। পরদিন সকালে মেয়েটি জেগে দেখে তার সামনে সুস্বাদু খাবার এবং একটি ঘরের চাবি যেখানে সে পরের রাতে লুকোতে পারবে। সে আনন্দে খেতে শুরু করে। ভোরের ঘন্টা বাজতেই সঙ্গীরা খাবার নিতে মূল হল ঘরে আসে। তারা ভেবেছিল মেয়েটি নিশ্চয়ই ডাইনির ঘরেই মারা গেছে, তাই তারা তার খাবার ভাগ করতে যায়। কিন্তু হঠাৎ মেয়েটির উপস্থিতি সবাইকে হতবাক করে দেয়। সে বেঁচে আছে দেখে তারা বুঝে যায় তার হাতে থাকা ডাইনির ঘরের চাবিতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। একজন সহপাঠী সঙ্গে সঙ্গে ছুরি বের করে তাকে চাবি দিতে বাধ্য করে। মেয়েটি পালাতে চাইলে দ্বিতীয় তলার মোড়ে তাকে আটকে ফেলা হয়। সে সতর্ক করে বলে ওই ঘরের ভেতরে ভয়ঙ্কর দানব আছে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তাদের যুক্তি, দানব থাকলে সে আজ বেঁচে থাকতো না। বাঁচার জন্য মেয়েটি চাবি দেয়, কিন্তু ছেলেটি হেসে ছুরিটি তার গলায় ঠেকিয়ে বলে সে চায় মেয়েটি তার সঙ্গে এক রাত ওই ঘরে কাটাক। মেয়েটি ঠান্ডা হেসে চাবিটি নিচে ছুঁড়ে ফেলে। রাগে ছেলেটি চাবি খুঁজতে নেমে যায়। এই ফাঁকে মেয়েটি আরেকটি চাবি বের করে। ঘর খুঁজে পেয়ে সে বুঝতে পারে এটি আসলে বড় চিতাবাঘ বসের ঘর। ঠিক তখনই তার প্রাক্তন প্রেমিক ও এক চতুর মেয়ে এসে চাবি কেড়ে নিতে চায়। মেয়েটি বোঝায় এই ঘরে ঢুকলে নিশ্চিত মৃত্যু, কিন্তু প্রাক্তন প্রেমিক এক লাথিতে দরজা খুলে ফেলে। তারা ধরে নেয় গতরাতেও মেয়েটি এখানেই লুকিয়েছিল। দরজা খুলতেই তারা দেখে ফুলে ভরা বিছানা, চারদিকে দামি গয়না আর অজস্র খাবার। তারা জানতো না এসব বস তার আগের জন্মের প্রেমিকার জন্য সাজিয়েছিল। আজ রাতে সে তার স্মৃতি ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা মেয়েটিকে বেঁধে ফেলে, নিজেরা ভোজে মেতে ওঠে, এমনকি সাজানো সজ্জাও নষ্ট করে ফেলে। চতুর মেয়েটি বসের উপহার গয়নাও পয়ে নেয়। শুধু মেয়েটি করিডোরে পায়ের শব্দ শুনতে পায়। সে অনুরোধ করে পালাতে দিতে, কিন্তু প্রাক্তন প্রেমিক বিরক্ত হয়ে তাকে ধাক্কা মেরে অজ্ঞান করে দেয়। ঠিক সেই মুহূর্তে বড় বস ঘরে প্রবেশ করে। সে দেখে নিজের ভালোবাসার জন্য সাজানো রাত ধ্বংস, আর মেয়েটি জীবিত না মৃত কিছুই বোঝা যাচ্ছে না। তার ভেতরে প্রবল ক্রোধ জেগে ওঠে।